বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বুঝতেই পারতেছেন আজকে এমন একটা ভিডিও নিয়ে হাজির হব যে অনেকেই দর্জি কাজ জানেন এবং দর্জি কাজ যারা জানেন এদের উদ্দেশ্যে ভিডিওটা আমি আজকে বানাইতেছি। মানে একটা ফ্রেন্ড বানাইতে কতটুকু কাপড় লাগে এবং কিভাবে কাটিং করতে হয়, এটা আমাদের দাদা আছে, মনোরঞ্জন দাদা, ওনার কাছে আজকে পুরো ভিডিওতে আমরা জিনিসটা দেখবো। দাদা, হ্যাঁ ভাই, এই যে আপনি যে পেনের যে কাটিংটা করবেন, ঠিক আছে? হ্যাঁ তো দর্শকদের দেখাইবেন, তাই না? অবশ্যই। এটা আপনার লং এ কতটুকু আছে, মানে মাথার মাপটা কতটুকু আছে এটা? এটার আপনার এটা ফুলবেন আপনার যার যেমন লম্বায় হয় তেমন। এই যখন যে কাটিংটা কাটছেন এইটা কতটুকু লম্বা আছে? এটা 38 ইঞ্চি লম্বা আছে। 38 ইঞ্চি লম্বা আছে। আপনার 40 ইঞ্চি কোমরটা আছে। 40 ইঞ্চি কোমর না? হ্যাঁ। যে এখন যে মার্কগুলো যে করতেছেন, তাই না? এগুলো তো দর্শকদের বুঝে দিতে হবে। হ্যাঁ, বুঝে দিতে হবে। দর্শক, এই কাপড়টা হয়তো দেখতে পাচ্ছেন, এই দেখছেন ওরা মার্ক করতেছে, এগুলো একটু বুঝিয়ে দিয়ে না কিভাবে মার্কটা করতেছে। না, প্যান্ট কাটলেই তো আপনার মার্ক করলেই সব কিছু বোঝা যাবে। হ্যাঁ, এখান থেকে যে এই দুইটা মার্ক করলেন, এটা কেন করলেন? মানে এই যে দুইটা এটা হচ্ছে আপনার কোমরে একটা শেপ আছে, কোমরের শেপটা, হ্যাঁ শেপটা দিতে হয়, ঠিক আছে? মোটামুটি এটা ওইভাবে না, এটা আনুমানিক দিতে হয়, কোমরের শেপটা আনুমানিক দিতে হয়। হ্যাঁ, এখানে একটা দাগ আছে, এখানে যারা ইয়ং জেনারেশন, এখনকার যে যুগের ছেলেটা, তাদের একটু বেশি দিতে হয়। এখানে লের উপরে, এখানে একটু কম হবে, এখানে একটু বেশি হবে, এইভাবে। কিন্তু দেখা গেছে এখন তো সবাই ইয়ং জেনারেশনের ফুল প্যান্ট গুলো পরে, এই আপনার ওই লেরগুলো কাটতে হয় বেশি। লেরগুলো প্যান্ট কাটলে সুন্দর দেখা যায়, ঠিক আছে? খুব সুন্দর একটা পরিবেশ এই মার্কেটটা ভিতরে। ওখানে টেলার সেটটা দেখাই দিতেছি। ওখানে টেলার অ্যান্ড ফ্যাশন হাউস, মাস্টার শ্রী মনোরঞ্জন, ওনার নাম্বার আছে। আপনারা যারা যোগাযোগ করবেন কাটিং শেখার জন্য, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর মার্কেটটা পরিবেশটা একটু বাইরের পরিবেশটা অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশ। নতুন কোম্পানি দেখা দিতেছে। এই আবার কাজ চলতেছে, তাই না? হ্যাঁ, কাজ চলতেছে। মার্কটা কি জন্য দিতেছেন আবার? এটা হচ্ছে প্যান্টের শেপ। প্যান্টের শেপ। হ্যাঁ, প্যান্টের শেপ। যেমন এই প্যান্টটা আমরা নিচে 15 নিলাম। যে মার্কগুলো করতেছে ওগুলো আপনাদের বেশি করে বলে দাও। তো কাটিংটা যখন করবে, আমি পুরো কাটিংটা আমি দেখিয়ে দেবো। মার্কের কাজগুলা প্রায় শেষের দিকে না দাদা? মার্কের কাজগুলা শেষের দিকে। আর যারা দর্জি ভাই আছেন তারা তো অবশ্যই বুঝবেন, কিন্তু আসলে কাটিংটা এত মানে মার্কের মাধ্যমে এতটা বোঝানো যায় না, তাই না? আসলে শিখার একটু দরকার আছে, প্রয়োজন আছে। প্র্যাকটিক্যাল শিখতে হবে, আর উনি অবশ্য সবাইকে শিখায়। কেউ অনলাইনের মাধ্যমে যদি কেউ শিখতে চান, তাও উনি শিখাই দিতে পারবে। ওনার নাম্বার দেওয়া আছে, মনোরঞ্জন 0178748146156। এই নাম্বারে হয়তো আপনারা যোগাযোগ করতে পারেন। আর শেপটা কিসের? জিএসটি না? আপনার দর্শক বুঝতে পারতেছেন, এখানে কাটিং এর কাজ চলতেছে। হ্যাঁ, আউটসাইডের যে ফেব্রিক টুকু আছে ওগুলো কেটে ফেলে দিতে হচ্ছে, তাই না দাদা? আউটসাইডের ফ্রন্টের কাটিং শুরু হয়ে গেছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারতেছে না ভালো কাপড়টা কিভাবে কাটতেছে। তো মাপজোকের ব্যাপার আছে, আসলে ভিডিও দেখে অনেকের শেখা সম্ভব না। আর এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো, বানানোর উদ্দেশ্য হলো যে কেউ যদি শিখতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে শিখতে পারবে, না নাকি? কথা কাটিং এর তো প্রায় কাজ শেষের দিকে, তাই না? সুন্দর, এই যে স্টিচের শেপটা অনেক সুন্দর। খুব সুন্দর কাটিং হচ্ছে, খুব সুন্দর কাটিং হচ্ছে। কিভাবে প্যান কাটতে হয় দেখে দেওয়া হলো আর কি।
আর যে পার্টটা এখন কাটলো এটার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টটা একটু পরে কাটবে। ব্যাক পার্টটা আমরা দেখে আমাদের রাস্তার পাশে একটা ট্রেনিং সেন্টার। পাশে একটা তারা ফরেস লিমিটেড গার্মেন্টস, অনেক বিশাল বড়। অনেক ব্যস্ত মানুষ দেখছেন তো, দোকানে কাজের অভাব নেই, প্রচুর কাজে ব্যস্ত থাকে। প্রিয় দর্শক, এটা হলো ব্যাকপার্ট না, ব্যাকপার্ট। এটার কাটিং আমরা দেখিয়ে দিব। ওকে ওকে, আর স্লিপ পেটো না। ওকে, হেমের কাজ করতেছে। মন খারাপ হয়েছে কে? কি করো হয়েছে না দিয়ে এটা নাকি তাহলে পকেটিং আরে না হিলাই না নাকি না কাপড়? হ্যাঁ কোন না এটা টান দেন, জোরে একটা টান দেন তো, পকেট কিভাবে সিলাই দেখি আমরা। না দেন টান, হ্যাঁ ওকে। ও ফাইন।